হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকের দিনটাও শুরু করলাম এই সদুষ্ণ গরম জল দিয়ে। আজকে সকালের জল খাবারটা একটু ফাঁকিবাজির মধ্যে দিয়েই করতে হচ্ছে, কারণ আগের দিন দুটো রুটি বেঁচে গেছিল। তো সেইটা দিয়ে কি করব ভাবতে ভাবতে মনে হলো যে একটু আলু মরিচি বানিয়ে নিই, কারণ এখন আর অন্যরকম ভাবে ওই ফোড়ন দিয়ে আলুর তরকারি বানানোর ইচ্ছেটা একেবারেই নেই। তাই সেই আলু মরিচ বানিয়ে ওই রুটির মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু সসও দিয়েছিলাম। আর একটুখানি আলু মরিচ আবার বেঁচেও গেছিল পাশে খাওয়ার জন্য, আর তার সঙ্গে একটা করে ডিম সেদ্ধ। হ্যাঁ, একটু যেমন তেমনই হয়ে গেল ব্রেকফাস্টটা, কিন্তু খারাপ হয়নি খেতে। আর এই আলু মরিচটা শুধু শুধু খেতেও বেশ লাগে কিন্তু, বিশেষ করে যখন সর্দি কাশি হয় সেই সময়টায়। যতই যেমন তেমন ব্রেকফাস্ট হোক, সকালের এই কফিটা কিন্তু সৌরভ খুবই তড়িবড় করে বানায়, কারণ ও ভীষণই প্যাশনেট তো কফির ব্যাপারে। তো সেইটা দিয়ে দিনটা শুরু করতে বেশ লাগে। এর আগে তোমাদের একবার বলেছিলাম যে মাঝখানে টেলঅ্যাভিভ গেছিলাম, সেখান থেকে নিজের পছন্দ মতন অনেক জিনিসের মধ্যে এটিও একটি ছিল, এই যে নারকোল তেলটা। কারণ এইটা না হলে ওই আর্গান অয়েল বা অন্যান্য ধরনের যে কোনো ফ্যান্সি অয়েল দিয়েই মনে হয় যে ঠিক কাজটা যেন হলো না। আর এখানে দেখো লেখা ছিল ৭৩ টাকা এই বটলটার দাম, কিন্তু এখানে বিক্রি হচ্ছিল ২০ শেকেল। ২০ শেকেল মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩০ টাকা মতন হবে। অনেকটা কিন্তু ফারাক। আর সেই সঙ্গে এই সময় মাকে মিস করা, মা থাকলে কতটাই না ভালো করে করে দিত এটা। তোমাদের একটা খারাপ মন খারাপের একটা খবর দেওয়ার আছে, যেটা অবভিয়াসলি আমার সাথে সাথে তোমাদেরও মন খারাপ হবারই কথা। সেটা হচ্ছে যে লিলিপুট, যাকে তোমরা দেখতে অনেক ভিডিওতে দেখেছো, আমাদের একটি ছোট্ট পিস লিলির গাছ, এবং তোমাদের মধ্যে থেকেই একজন নাম দিয়েছিলে লিলিপুট। সেটা আমাদের খুব পছন্দ হয়েছিল। তো সেই গাছটি গত হয়েছে। তার কারণ হচ্ছে ইভ্যাকুয়েশনের সময়তে যখন আমরা চলে গেছিলাম, এবং তারপরে এই বাড়ির যে আর কি হাউজিং যে ম্যানেজার আর কি, তার সঙ্গে আমরা কথা বলে তার কাছে আমরা গাছটা রেখে গেছিলাম। কারণ নিচে যেখানে আর কি রিসেপশন এরিয়া, সেই জায়গাটায় প্রচুর এরকম গাছ আছে যেগুলো ঘরে ইনডোর প্লান্টস প্রচুর রয়েছে। তো সেই জায়গাতেই আমরা বসিয়ে একটা ছবি তুলে সৌরভ মেল করে দিয়েছিল সেই ভদ্রমহিলাকে, যে একটুখানি সপ্তাহে যদি দুবার ওকে একটু জল দিয়ে দেওয়া যেতে পারে তাহলে খুব ভালো হয়। এই উপকারটা আমাদের হয়ে একটু যদি তুমি করে দাও। তো এটা আমরা রিকোয়েস্ট করে গেছিলাম। এসে যখন খোঁজ নিলাম, তারপরে উনি জানালেন যে গাছটি 2 উইক মতন বোধহয় থেকেছিল, তারপরে আর থাকেনি। এবার সেটা খুবই স্বাভাবিক। বললেন যে আমি জল দিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও ও সার্ভাইভ করেনি। অনেকগুলো গাছই দেখিয়ে বললেন যে এগুলো আমার মনে হয় না সার্ভাইভ করবে, আগে থেকে যেগুলো ছিল আর কি। তো আমার মনে হয় যে হতে পারে ওই জায়গাটায় প্রপার যেহেতু লাইট আসছিল না, কারণ আমরা যখন কিনেছিলাম ওই পিস লিলি গাছটি, আমাদের বলা হয়েছিল যে তোমাদের ঘরের মধ্যে এনাফ ন্যাচারাল লাইট থাকে, তো কারণ ওর ওটা দরকার। তো সেইটা যেহেতু ওইখানে প্রপারলি আসছিল না, প্লাস যে জায়গাটায় প্লেস করা ছিল ঠিক তার ওপরেই এসি মেশিন ছিল, তো এক্সেসিভ ড্রাই হয়ে যাওয়ার কারণে হয়েছে কিনা আমি ঠিক জানি না। কারণ আমি যে অবস্থাতে ওকে রেখে গেছিলাম সেই সময় দেখেছিলাম যে নতুন পাতা গজাচ্ছিল। তো এটা একটা খুবই মন খারাপের ব্যাপার, কারণ এই জায়গাটা যেখানে এই ছবিটার পেছনে এইখানটাতে ও থাকতো, এইখানটায় কিছু করার নেই। তবে এই সিদ্ধান্তে এসেছি যে যতক্ষণ আমরা পার্মানেন্টলি কোথাও গিয়ে থাকছি ততক্ষণ অবধি আমরা এরকম গাছ রাখবো না, কারণ আবার দেশে যাওয়ার থাকবে, আবার সেই সময়টায় কে দেখভাল করবে, কার কাছে আমরা দিয়ে যাব? ন্যাচারালি মন খারাপ হয়ে যাবে, কারণ একটা মায়ার জিনিস ছিল। তো সেই জন্য আর ঠিক করেছি যে থাক, দরকার নেই। আবার যখন কোথাও একটা গিয়ে একেবারে থিতু হব, সেই সময়টাতেই না হয় গাছের কথা ভাববো। প্রচুর একটা ফাঁকিবাজির লাঞ্চ করব, কি করব সেটা দেখাচ্ছি তোমাদের। বহুদিন আগে ইসরায়েলের একটি দোকান থেকে আমরা ওয়াইওয়াই কিনেছিলাম, অবশ্যই টেলঅ্যাভিভেরই একটি দোকান থেকে, এবং সেই ওয়াইওয়াইটা আজকেই শেষ হচ্ছে ফাইনালি। এই বাটিগুলো যেহেতু মাইক্রোওয়েভ প্রুফ, সেই জন্য আলাদা করে আর কোনো রকম ভাবে সেদ্ধ করার কথা আমার একদমই ইচ্ছেই করলো না, মাথাতেও আনতে চাইলাম না। এটার মধ্যেই মশলা প্লাস জল সবকিছু দিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। ৭-৮ মিনিটের মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে যাবে, যদিও আমি ৯ মিনিট মতনই দিয়েছি। আমার
ফাঁকিবাজি লাঞ্চ ইজ রেডি। সন্ধেবেলা করে অনেকদিনই আমি হাঁটতে বেরোই একা একাই। আজকে বেরিয়েছি সৌরভের সঙ্গে কয়েকটা জিনিস কিনতে। আর ঠিক সেই সময় সৌরভ বলল যে এইখানে কাছে একটা নতুন বেকারি খুলেছে, অনেক ধরনের জিনিস ওখানে পাওয়া যাচ্ছে এবং নানা ধরনের স্ন্যাক্স আইটেমও কিন্তু রয়েছে। এইটা একটা বেশ মনে ধরলো। এরা অনেক কিছুই কিন্তু খুবই হেলদি দিকে খাওয়ার চেষ্টা করে, তো তো সেই জন্য এই স্ন্যাক্সটাও কিন্তু মিক্সড নাটস, তারপর পামকিন সিড ইত্যাদি দেওয়া ছিল। মনে হলো একটা নিয়েই নি। আর এখানে অনেক ধরনের ব্রেড আইটেমও ছিল। তো আমরা আরো দুটো অন্য জিনিস নিয়েছি, সেটা তোমাদের বাড়ি গিয়ে না হয় বলছি। দেখো, আজকে কিন্তু আমি বাড়িতে বলেইছিলাম যে আজকে বাংলা মতে মানে ওই আলু পেঁয়াজ ডিম দিয়ে যে চাউমিনটা বানায় আমাদের মায়েরা, সেইটা বানাবো। কিন্তু না, সৌরভ এই জায়গাটাতেই যাওয়ার সময় বলল যে এই যে একটা জাপানিজ দোকান আছে, দোকানটার নাম হলো টোকিও, সেখানে যদি আজকে ডিনারটা সেরে নেওয়া যায় তাহলে কেমন হয়। আসলে অনেকদিন ধরে এই দোকানটার সামনে দিয়ে যাই আমরা, কিন্তু কোনোবারই খাওয়ার কথা ভাবি না, তাই অগত্যা বসেই পড়লাম। জাপানিজ একটা খাবার জায়গায় এসে সেখানে সুশি না খেলে তো চলবে না, সেই জন্য সুশি অর্ডার করা হয়েছে। তবে দুজন দুরকম সুশি অর্ডার করেছি, যেটা একটাই প্লেটের মধ্যে দিয়েছিল। একটা ছিল হচ্ছে গ্রিল স্যামন আর একটা র স্যামন। অবশ্যই রটা সৌরভের, আমার নয়। আর আমরা কখনোই ভাবিনি যে চপস্টিক্স দিয়ে খাবো, কারণ চপস্টিক্স দিয়ে খেতে গিয়ে বিভিন্ন জিনিস পড়ে যাবে, সেটা একটা খুবই এম্বারেসিং ব্যাপার হবে। সেই জন্য আমরা সাধারণভাবেই ফর্ক দিয়ে খাওয়ার চেষ্টা করলাম। কেমন খেতে সেটা বলছি। আর তার সঙ্গে নেওয়া হয়েছিল এই যে চিকেন উইংস, ফ্রাইড চিকেন উইংস ছিল এটা। আর এই সুশিটা খেয়ে আমার মনে হলো যে আমি কেন এটা খেতে গেলাম। আমার না একদম ভালো লাগেনি। আমি জানি নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই সুশি প্রেফার করো, ভালোবাসো খেতে, কিন্তু বিশ্বাস করো অন্যান্য জায়গার থেকে আমাদের দেশের সুশিগুলো বোধহয় একটু আলাদা রকম হতে পারে, মানে একটু হয়তো টেস্টি করে বানানো হতে পারে, কিন্তু এই জায়গার সুশিটা একদমই আমার ভালো লাগেনি। জাপানিজ খাবারে কি মিষ্টিটা একটু বেশি দেওয়া হয়? তোমরা যদি জানো এই বিষয়টা তাহলে আমাকে একটু জানাবে কমেন্ট সেকশনে। ইসরায়েলের আরও দুটি দোকান থেকে আমরা জাপানিজ খাবার একবার বাড়িতে আনিয়ে খেয়েছিলাম এবং সেখানেও কিন্তু হালকা হলেও মিষ্টি দেওয়া ছিল। হ্যাঁ, প্রথমবার যেটা আনিয়েছিলাম একটা নুডলস ছিল, যেটা আবার অতিরিক্ত মিষ্টি ছিল। আর সেরকমই আজকে যেই যে ফ্রাইড রাইসটা খাচ্ছি, এখানেও না একটা অদ্ভুত মিষ্টি ভাব রয়েছে, যেটা একটা টাইমে ভীষণ মুখ মেরে দিচ্ছিল। আমি সত্যিই জানি না যে জাপানিজরা মিষ্টি বেশি পছন্দ করেন কিনা রান্নায়। যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকে বা অনেকেই হয়তো জাপানিজ খাবার খেতে ভালোবাসে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার জানতে খুবই ইচ্ছে যে সত্যি ওনারা এরকম মিষ্টি বেশি খেয়ে থাকেন কিনা। বেশ খারাপ একটা ডিনার করে আমরা বাড়ি ঢুকলাম। আর তখন যে বলছিলাম বেকারি থেকে দুটো জিনিস নিয়েছি, এটাকে বলা হয় এক্লেয়ার্স। তো এটা একটু ক্রিম রোলের মতন খেতে, এবং ভেতরে ওই চিজ ক্রিম আর ব্লুবেরি জ্যাম দেওয়া রয়েছে। আর আসার পথে কয়েকটা প্রয়োজনীয় জিনিস এবং দুটো অপ্রয়োজনীয়, মানে এই যে কুরকুরের মতন এক ধরনের চিপস পাওয়া যাচ্ছে এখানে চিটোজের, সেটা বেশ ভাল লাগে, সেগুলো নিলাম। আর প্রয়োজনীয়র মধ্যে ওই যে পাউরুটি, তারপর ওয়েট ওয়াইপস, তারপরে একটা হ্যান্ড ওয়াশের সেট, আর রয়েছে শাওয়ার জেল। এইসব নিয়েই আজকের দিনটাকে এন্ড করছি, আর সেই সঙ্গে এন্ড করব ভ্লগটাকেও। আজকের এই ভ্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই
বাই।